কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র, একদা তাকে নিয়ে বিতর্ক কম হয়নি। নিয়োগ দুর্নীতি কাণ্ডে অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র, এবার তার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হয়েছে বুধবার। তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি, দুর্নীতি হয়েছে সর্বত্র এবং তার তদন্তেই এই গলার আওয়াজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর তার জন্যই এই পরীক্ষা। সেই কারণে কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে এতটা মরিয়া হয়ে উঠেছে সংস্থা। ডাক্তারি পরিভাষায় একে বলা হয়ে থাকে ফরেনসিক ভয়েস অ্যানালিসিস। নমুনা পরীক্ষার পর সরাসরি তদন্তকারী সংস্থাকে পজিটিভ কিংবা নেগেটিভ রিপোর্ট দিয়ে থাকে ফরেনসিক বিভাগ। বুধবার গভীর রাত 12:52 কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য মুখ খোলেন সূত্রের খবর বলে দাবি। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য বুধবার রাতেই এসএসকেএম হাসপাতাল থেকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে। সূত্রের খবর, জোকা ইএসআই হাসপাতালে মেডিকেল পরীক্ষার পর সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রক্রিয়া শুরু করা হয়। এর জন্য আগে থেকেই বিশেষজ্ঞ চিকিৎসক এবং ফরেনসিক টিম বিশেষভাবে তৈরি ছিল জোকা ইএসআই হাসপাতালও। কণ্ঠস্বরের পিচ বা তীক্ষ্ণতা এক এক মানুষের ক্ষেত্রে এক এক রকম হয়। ফরেনসিক ভয়েস অ্যানালিসিসের মাধ্যমে দুটি কণ্ঠস্বরের নমুনা একই ব্যক্তির কিনা তা বোঝা যায়। যারা এই কণ্ঠস্বরের নমুনা বিশ্লেষণ করেন তারা কোনো ব্যক্তির কথা বলার ধরন, কিভাবে কথা বলছেন, কথা বলার সময় কোথায় কোথায় থামছেন সেগুলি যাচাই করে দেখেন। এরপর পূর্ববর্তী নমুনার সঙ্গে মিলছে কিনা সেই বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চালানো হয়, আর তারপরেই আসে সেই পজিটিভ কিংবা নেগেটিভ রিপোর্ট। কালীঘাটের কাকুর সঙ্গে ফোনে কথোপকথন হয়েছিল এবং সেই কল রেকর্ড হাতে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। চিকিৎসকেরা জানাচ্ছেন, ভয়েস স্যাম্পল সংগ্রহের একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। সাধারণত যার নমুনা সংগ্রহ করা হবে তাকে কোনো একটি লেখা পড়তে বলা হয়, তখন সেই কণ্ঠস্বরকেই ডিজিটালে রেকর্ড করা হয়। এরপর অন্য কোনো জায়গা থেকে পাওয়া কণ্ঠস্বরের নমুনার সঙ্গে সেটি মিলিয়েও দেখা হয়। এর থেকেই বোঝা যায় দুটি কণ্ঠস্বর একই ব্যক্তির কিনা। পাশাপাশি আরও অনেক প্রশ্ন করা হয়ে থাকে, তবে প্রাথমিকভাবে নাম পরিচয় বলানো হয়। যে কণ্ঠস্বরের সঙ্গে নমুনা পরীক্ষা করা হয় সেখানে থাকা কিছু কিছু শব্দ বলিও নেওয়া হয়। কণ্ঠস্বর বাড়াতে কমাতে কৌশলও নেওয়া হয়। মাঝে মধ্যে প্রশ্নের মাধ্যমে ব্যক্তিকে উত্তেজিত করে রাগিয়েও দেওয়া হয় তদন্তকারীদের তরফে। এই ক্ষেত্রে 3টি শব্দ বারবার বলানো হয়েছে কালীঘাটের কাকুকে। জানা গিয়েছে, আপনার নাম কি, আপনার স্ত্রীর নাম কি এবং আমার সাহেবকে কেউ ছুতে পারবে না, এই 3টি শব্দই বলানো হয়েছে বারংবার। সূত্রের খবর, প্রথম দিকে প্রায় 1 ঘন্টা সুজয় কৃষ্ণ ভদ্রকে মুখে কুলু পেটেছিলেন। শেষ পর্যন্ত অবশ্য রাত 12:52 চিকিৎসক এবং ফরেনসিক বিশেষজ্ঞদের নির্দেশ মতো বাক্যগুলি বলতে রাজি হন কালীঘাটের কাকু। আর এই নমুনার ফলাফল সামনে এলেই নিয়োগ দুর্নীতি তদন্তের পথ অনেকটা মসৃণ হবে বলেই মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সায়কদের রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।